হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লারিশিং ফ্লেভার্স। আজকে আমি শর্ট টাইমে কিভাবে প্রেশার কুকারের রেসিপিটা ভুনা খিচুড়ি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। চলুন তাহলে আমরা দেখে নিই আজকে আমাদের কী কী উপকরণ লাগছে। আদা বাটা 2 টিস্পুন, রসুন বাটা 2 টিস্পুন, জিরা লাগছে 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়া 1/2 টিস্পুন, মরিচ গুঁড়া 1/2 টিস্পুন, জয়ফল 1/4 টিস্পুন, জয়ত্রী 1/4 টিস্পুন। এখানে দারচিনি 3টা স্টিক দিয়ে নিচ্ছি, লবণ স্বাদ মতো, এবং ডালটা এখানে আমি নিয়েছি 1/2 কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল। এখানে আমি ডালটা ভালোভাবে ভেজে নিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এবং সাথে একটা বড় কালো এলাচ দিয়ে নিচ্ছি। আজকে আমরা এখানে 3 পট চাল আর 1/2 পট মুগ ডাল, 1/2 পট মসুরের ডাল নিয়েছি। সো এখানে আমরা আজকে 1 কেজি চালের ভুনা খিচুড়ি রান্না করতে যাচ্ছি। এখন আমরা 1/2 কাপ তেলে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। সাথে দিচ্ছি আস্ত জিরা, দারচিনি, একটা বড় এলাচ। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এবং ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল এবং 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। ডাল দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং আবার 3 থেকে 4 মিনিটের জন্য আমরা কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল এবং আমরা এটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কেজি খিচুড়ির জন্য আমরা এখানে 5.5 পট পানি ব্যবহার করছি এবং চুলার আঁচটাকে আমরা হাই ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবং 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। আমি এখানে 1 কাপ চিকেনে 1/2 টিস্পুন রসুন বাটা এবং আদা বাটা, তার সাথে 1/2 টিস্পুন সয়া সস, 1/4 টিস্পুন টেস্টিং সল্ট এবং স্বাদমতো লবণ দিয়ে ভেজে নিয়েছি 10 মিনিটের জন্য। তার সাথে 5টা কাঁচামরিচ ফালি করে নিয়ে আমরা এখানে রাইসের মধ্যে মিক্স করে দিব। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের কুইক রেসিপিতে তৈরি প্রেশার কুকারে ভুনা খিচুড়ি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।